আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দই ঢেঁড়স রেসিপি। ঢেঁড়সে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন এ, সি ও ফলেট। সেই সঙ্গে রয়েছে ভিটামিন কে, বি, আয়রন, পটাশিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন। তো প্রিয় বন্ধুরা, আমি দই ঢেঁড়স তৈরি করার জন্য এখানে 10টি মাঝারি সাইজের ঢেঁড়স নিয়েছি। তো ঢেঁড়সগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এবং একটু ছিঁড়ে দিচ্ছি যাতে মশলাগুলো প্রবেশ করে। এরপর একটি প্লেটে উঠিয়ে এক সাইডে রেখে দিব। এরপর আমি এখানে 5টি পেঁয়াজ নিয়ে নিয়েছি, দেশি পেঁয়াজ, মাঝারি সাইজের। পেঁয়াজগুলোকে একেবারে মিহি কুচি করে নেব। তো যে কয়টি ভিটামিনের কথা বলেছি সব কয়টি উপাদান একযোগে ডায়াবেটিস, অ্যানথেমা, অ্যামিনিয়া সহ একাধিক রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে ঢেঁড়স। তো আমি এখানে পেঁয়াজগুলো চপড করে নিয়েছি, একটি বলে উঠে এক সাইডে রেখে দিলাম। 4টি কাঁচামরিচ নিয়েছি ছোট সাইজের। কাঁচামরিচগুলোকে সামনে থেকে একটু ছিঁড়ে দিচ্ছি যাতে ফ্লেভার এবং জাল দুটি ছড়ায়। এক পাশে রেখে দিলাম। একটি মিক্সিং বোল নিয়ে তাতে হাফ কাপ টক দই নিয়ে নিলাম এবং ভালো করে ফেটিয়ে নিব টক দইগুলাকে। এরপর আমরা সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি 1 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিলাম। তো এবং কেটে রাখা ঢেঁড়সগুলো অ্যাড করে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু জলছে নিব। তো ঢেঁড়সগুলো জলছানো ডান, আমি উঠিয়ে নিচ্ছি আবারও। উঠিয়ে নিয়ে এক সাইডে রেখে দিব এবং একই কড়াইতে আরও 2 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিব। দিয়ে এখানে 1 চা চামচ আস্ত জিরা এবং হাফ চা চামচ কাঁচুরি মেথি দিয়ে দিলাম, 2টি দারুচিনি, 2টি এলাচ ফল, একটি ছোট সাইজের তেজপাতা অ্যাড করে দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে নিব 30 সেকেন্ড। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম, 5টি ছোট সাইজের পেঁয়াজ কুচানো, তারপর নরম করে ভেজে নিব। এরপর 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা অ্যাড করে দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিব। এরপর আমি এখানে 2 টেবিল চামচ পানি অ্যাড করে দিলাম, আর হাফ চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি, 1 চা চামচ ধনিয়া গুঁড়ি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। চুলার ফ্লেম মিডিয়াম ফ্লেমেই আছে। মশলাগুলা কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে আমি এখানে টক দই অ্যাড করে দিব। দেওয়ার আগে আরেকটু ফেটিয়ে নিব এবং টক দই দেওয়ার আগে চুলাটা বন্ধ করে দিব। আমি বন্ধ করে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব যাতে কেটে না যায়, ফেটে না যায় টক দইগুলা। এরপর আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম 4টি, দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কুক করব। দেখতে পাচ্ছেন টক দই থেকে তেল ছেড়ে দিয়েছে। আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি প্রিয় দর্শক। এরপর আমি এখানে গরম মশলার গুঁড়ি এবং জিরার গুঁড়ি অ্যাড করে দিলাম 1/4 চা চামচ করে। নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট কুক করব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে জলছানো যে ভেন্ডিগুলো আছে, ফ্রাইড ভেন্ডি, সেগুলো অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, আমি এখানে হাফ চা চামচ ব্যবহার করেছি। লবণটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। চুলার ফ্লেম মিডিয়াম ফ্লেমে আছে। দেখতে পাচ্ছেন গ্রেভিটা কেমন হবে। আপনারা যদি পাতলা খেতে চান এখানে একটু পানি ব্যবহার করতে পারেন। তো আমি গ্রেভিটা ঘনই খাবো, সেই জন্য আমি কোনো পানি ব্যবহার করিনি। ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট কুক করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলেছি। 5 মিনিটের মাঝে 2-1 বার নেড়ে ছেড়েও দিয়েছি। লবণটা হয়েছে কিনা চেক করে দেখলাম, পারফেক্ট আছে। এখন আমরা এখানে ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিলাম 1/4 চা চামচ, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ডেকে আমি 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিট পর ঢাকনাটা খুলেছি এবং নেড়ে ছেড়ে মিশিয়ে চুলা থেকে সরাসরি একটি সার্ভিং ডিশে নিয়ে নিব। দেখুন বন্ধুরা, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে ভীষণই দুর্দান্ত। এই প্রচণ্ড গরমে দই ভেন্ডি রেসিপিটি অবশ্যই তৈরি করবেন, আর তৈরি করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে।
রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। আমি পরোটার সাথে খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।